কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ভারত কি করছে বাংলাদেশে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কি নববর্ষের শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। তো নববর্ষের সেই পয়লা জানুয়ারি, সে তো কবেই চলে গেছে। এখন তো কত, আজকে বাংলাদেশে কত তারিখ? 27 না 28? বাংলাদেশে এখন 27 তারিখে। আমি যেখানে আছি সেখানে 27 তারিখ, বাট বাংলাদেশে এখন 28 তারিখ। তো গতদিন দিয়েছে, তার মানে বাংলাদেশে 27 তারিখে নববর্ষের শুভেচ্ছাটা দিয়েছে। তো এটা কি খুব অড লুকিং একটা শুভেচ্ছা বার্তা না? এমন তো না যে ভারতের যে প্রশাসন, অর্থাৎ ওই নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী কার্যালয়, সেখানে কোনো লোকজন নাই এবং তারা ভুলে গেছিল, বিষয়টা তো তা না। তারা তো পয়লা জানুয়ারি পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাদেরকে কিন্তু তারা নববর্ষ জানিয়েছে। তো তখন কিন্তু বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানায়নি। তো প্রায় মাস শেষ হতে চলে গেল, তাই না? এখন নববর্ষের শুভেচ্ছা জানানো, এটা কি অড লুকিং না? এবং এটা কি সিগনিফিক্যান্ট কিছু নির্দেশ করে না? চিন্তা করলাম যে এটা নিয়েই তো একটা ভিডিওর অবতারণা করা যায়, যে আসলে এটার অর্থটা কী, মাহাত্ম্য কী। তো আমার কাছে কিন্তু খুবই নেতিবাচক একটা মাহাত্ম্য মনে হচ্ছে। কীরকম? ভারতের এই যে প্রশাসন, অর্থাৎ ভারতের যে সরকার, তারা কিন্তু ওই বাংলাদেশের সাথে সেই 5 আগস্টের পর থেকে তো কোনো সম্পর্ক তৈরি করেই নাই। বাংলাদেশ হয়তো 2-1বার চেষ্টা করছে, বাট কিন্তু তাতে কিছু যায় আসে নাই। অর্থাৎ ভারত কোনো আগ্রহ দেখায় নাই। এই এখন এই ভারত, তাদের তো একটা বাংলাদেশ নিয়ে প্ল্যান পায় তারা আছে, যেটা আমরা অলরেডি জানি। তো সেই প্ল্যান পায় তারা নানা রকম, সেগুলো নিয়ে তো অনেক আগে, মানে কয়েকদিন ধরে অতীতে অনেক কথাবার্তা হয়েছে, সেগুলোর আর দ্বিরুক্তি আমরা করলাম না। বাট যে কোনো প্ল্যানই তারা করুক না কেন, সেগুলোর কিন্তু বাস্তবায়ন অদ্যাবধি আমরা এই বাংলাদেশে দেখি নেই। শুধু জল্পনা কল্পনার মধ্যে সীমাবদ্ধ, এবং যারা ওই ইউটিউবে ভিডিও বানায় তাদের নানা রকম জল্পনা কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এখন আমরা এটাও জানি যে ভারত একা বাংলাদেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করতে যাবে না, যাওয়ার সাহস পাবে না। তাদের ভরসা কিন্তু যে আমেরিকা, এবং ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে অর্থাৎ 20 জানুয়ারি ক্ষমতা আসলে পরে তারা তাদের ওই যে প্ল্যান যেগুলো আছে, প্ল্যান A, B, C ইত্যাদি ইত্যাদি যা কিছু, এগুলো বাস্তবায়ন করবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে। অর্থাৎ আমেরিকার সাথে সখ্যতা করে আমেরিকার যে ক্ষমতা, সেটা ব্যবহার করে এই কাজটা করবে। কারণ ভারত খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের পতনের পিছনে আমেরিকার বিগত প্রশাসন, অর্থাৎ বাইডেন প্রশাসন দায়ী ছিল, যেখানে আমেরিকার যে ডিপ স্টেট, তারা খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ছিল। এইটা তো ভারত খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং ওই কিছুদিন আগে যখন জয়শঙ্কর এবং ওই যে কি মিস্ত্রি, ভুলে গেলাম, বিক্রম মিস্ত্রি, ওদের পররাষ্ট্র সচিব যখন ওখানে আলাপ সালাপ করছিল, ওই যে নিরাপত্তা যে বিশেষজ্ঞ নিরাপত্তা, ওই বাইডেনের জেক সুলিভান, এদের সাথে যে কথাবার্তা বলছিল, তখন তারা উত্থাপন করছিল যে আপনারা এগুলো কী করলেন? বাংলাদেশ একটা মোটামুটি সমৃদ্ধশালী দেশ ছিল, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কথা নেই বার্তা নেই, আপনারা দেশটাকে তছনছ করে দিলেন। তো তখন জেক সুলিভান বলছিল যে এইটা আমরা আসলে করি নাই। যাই হোক, তারা আত্মসাফাই গাইছিল আর কি। কিন্তু কথা হচ্ছে যে ভারত তো বস্তুত বাংলাদেশকে নিয়ে প্ল্যান পায় তারা করছে, এবং যেগুলো কিন্তু বাস্তবায়ন করবে বলে জল্পনা কল্পনা হচ্ছিল, অপেক্ষা করেছিল ডোনাল্ড ট্রাম্প কবে ক্ষমতা আসবে। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে। আজকে এখানে 27 তারিখ, অলরেডি কিন্তু 8 দিন পার হয়ে গেছে প্রায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ, অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না, এখনও তেমন কোনো কিছু করে তো নাই। এবং ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তার আভ্যন্তরীণ বিষয় নিয়ে খুব বেশি ব্যস্ত। ওই যে ইললিগাল এলিয়েন যেগুলো আছে, সেগুলোকে তাড়ানো নিয়ে ব্যস্ত আর কি। তো বাইরের জগৎ নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানোর টাইম পায় না। এর মধ্যে ওই কানাডাকে 51st স্টেট করবে, তারপর গ্রিনল্যান্ড যে আইল্যান্ড কিনে নিবে, পানামা খাল দখল করবে, ইত্যাদি নানা কিসিম, তাই না?
আমার কাছে যেটা মনে হচ্ছে এখন এই ভারত সম্ভবত আমেরিকার সাথে একটা ডিল করে ফেলছে এবং খুব সম্ভবত হয় আগামী মাস অর্থাৎ মার্চের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে। এখন ওই ঘটনা যেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবশ্যই প্রীতিকর না এবং বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতা আছে এবং যারা আন্দোলনকারী ছিল তাদের জন্য মোটেও প্রীতিকর না। এখন ঘটনাটা একটা ঘটতে যাচ্ছে, তাহলে কি করতে হবে? আগে থাকতে একটা শুভেচ্ছা বিনিময়টা করে এমন একটা ভাব দেখাতে হবে যে আমরা চুপচাপ আছি, আমরা কিছু করতে যাচ্ছি না। এটা হলো জাস্ট বহিরাঙ্গিকের ভাবসাব, কিন্তু ভিতরে আসলে একটা কিছু তারা যে করতে যাচ্ছে আমার মনে হয় যে তারই নিদর্শন হচ্ছে এটা একটা সিগনাল। আমেরিকাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যখন নানা রকম অকারেন্স টকারেন্স ঘটায় তখন দেখবেন যে হঠাৎ করে সেই দেশের সাথে হঠাৎ করে যোগাযোগ বেড়ে যায়, নানা রকম সফর টফর বেড়ে যায় এবং এর ফলে কিন্তু ওই দেশের ঘটনায় ঘটে যায়, এরপরে ওই দেশের ঘটনা ঘটে যায়। এই যে ডোনাল্ড লু ছিল, তাই না, বাংলাদেশে 2-3 বার আসছে এবং আমরা ওই যে পাকিস্তানে যে ইমরান খানের পতন হয়েছিল তখনই কিন্তু আমরা খেয়াল করছিলাম যে ডোনাল্ড লু কয়েকবার যে পাকিস্তানে আসছিল, অর্থাৎ খুব যাতায়াত খাতির এগুলো বেড়ে গেছিলো এবং এর পরপরই ফলাফল কিন্তু আমরা দেখলাম। ডোনাল্ড লু বাংলাদেশে 2-1 আসছিল, বাট বাংলাদেশ তো আর অত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ দেশ না, এখানে এতবার আসার দরকার নেই। 1-2 বার আসার পরে বাকি কাজ অন্যদের দিয়ে কিন্তু করানো যায়। বস্তুত সেভাবেই বাংলাদেশে ঘটনাটা ঘটছিল। এটা হলো একটা মানে কি বলা যায় স্ট্র্যাটেজিক প্ল্যান এবং অ্যাকশন, যে একটা দেশে কিছু ঘটাতে গেলে তার আগে সেখানে একটু কিছু করতে হবে। এখন বাংলাদেশের সাথে তো ভারতের সম্পর্ক খুবই ক্ষীণ, তো যে কারণে কি করতে হবে, এখানে ভারত বাংলাদেশে তেমন কাউকে পাঠাচ্ছে না বা পাঠায়নি বা ওই ধরনের দুটিয়ালিটালি কিছু করেনি, বাট হঠাৎ করে এই যে এই 27 তারিখে এই যে শুভেচ্ছা বার্তা বিনিময় করে বস্তুতে একটা সিগন্যাল দিচ্ছে আমরা এখন আমাদের প্ল্যান বাস্তবায়নের দিকে এগোচ্ছি। এখন কী প্ল্যান বাস্তবায়ন করছে কে জানে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করাবে নাকি বাংলাদেশে খুব দ্রুত ইলেকশনের বিষয়টা নিশ্চিত করবে যেখানে আওয়ামী লীগও ইলেকশনে অংশ নেবে, এরকম নাকি কিছুই আমরা জানি না। বাট কিছু একটা যে ঘটতে যাচ্ছে এতদিন পর মনে হয়, আমার কাছে যেটা মনে হয় তারই একটা ইঙ্গিত ছাড়া এটা আর কিছুই না, অর্থাৎ খুব দ্রুত কিছু একটা করতে যাচ্ছে। এবং দেখুন ডোনাল্ড ট্রাম্প একটা কাজ করছে পৃথিবীতে, ওই তাদের ইউএস এইডের মাধ্যমে সারা বছর, গত বছরও তারা প্রায় $72 বিলিয়ন সাহায্য করছিল। তো ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কিন্তু 90 দিনের জন্য ওই সাহায্য স্থগিত করছে। বাট বাংলাদেশে যে রোহিঙ্গাদের যে সাহায্যটা যদি দেওয়া হয় না, তাদের যে রিলিফ টিলিফ দেওয়া হয়, এইটা নাকি এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে নাই। অর্থাৎ আমেরিকা থেকেও বাংলাদেশের প্রতি একটা শুভেচ্ছার বাণী বলা যায় নাকি। অন্যান্য সেক্টরে হয়তো বন্ধ করছে, বাট ওই রোহিঙ্গাদের খাবার দাবারের বিষয়টা কিন্তু, অর্থাৎ রিলিফের বিষয়টা বন্ধ করে নেই। তার মানে আমেরিকার থেকে একটা শুভেচ্ছার নমুনা, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের লোকজন খুব কিন্তু সবাই গাচ্ছে। আবার এদিকে কথা নেই বার্তা নেই, নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা পাঠালো নববর্ষের, যেটা নাকি আসলেই একটা কী বলা যায় মস্কারি ছাড়া আর কিছুই না বলেই আমার কাছে মনে হয়। কারণ 27 জানুয়ারিকেই কাউকে নববর্ষের শুভেচ্ছা পাঠায় নাকি, তাই না? আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে উইদিন 2 মান্থস, এমনকি 1-1.5 মাসের মধ্যেও ঘটে যেতে পারে যে কোনো ঘটনা। বাট আমরা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা জল্পনা কল্পনা করতে পারি। আর আমরা ভিডিও বানাই, কিছু জল্পনা টল্পনা করে ভিডিও না বানালে পাবলিক শুনবেই বা কেন, বুঝলেন নেই? আমাদের কামি তো হইলো ভিডিও বানানো, পাবলিকরে শোনানো, পাবলিকরে একটু নতুন পাবলিকের চিন্তা চেতনা একটা নতুন মাত্রা যোগ করা। তবে যাই হোক, আমরা যেগুলো চিন্তাভাবনা করি বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি নিয়ে চিন্তাভাবনা আমরা যেটা করি, আর যে কেউই কিন্তু এটা করতেও পারে। আপনি একটু খোঁজখবর রাখলে আপনি নিজেও আসলে বুঝতে পারবেন যে কিছু না কিছু হতে পারে, কিন্তু বিষয়টা আপনাকে ভালো করে চর্চা করতে হবে, দেন আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ হুটহাট করে কোনো কিছু বলা যায় না আর কি। তো এই ব্যাপারে আমি নিশ্চিত, অন্তত আমার কাছে কেন জানি মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন।
কারণ হচ্ছে ইন দি মিন টাইম বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সাথে দরম ভরম করার জন্য উঠে পড়ে লাগছে, ভারত আর সময় দিতে রাজি না। অর্থাৎ যে মানে খুব দ্রুত এখানে খেলা শেষ করতে হবে, এখানে খুব বেশি টাইম দেওয়া যাবে না, দিলে আবার এমন পর্যায়ে চলে যাবে যে সেখান থেকে হয়তো পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যেতে পারে, পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে। তো বেশি ঘোলাটে হওয়ার আগেই এত অ্যাকশন কিছু করতেই হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।